ঠিক আছে, আজকে আমরা খুব আনন্দিত আপনাকে পেয়েছি। হ্যাঁ, তাহলে টান করে রাখবো। কি হলো? সামনে আছে, সমীর আছে, বাইকে যাবো। হ্যাঁ, ওখানে চেয়ার আছে, চেয়ার নিয়ে বসে পড়ো। চেয়ার আছে, দেখুন, চেয়ার নিয়ে বসে পড়ো। বন্দে মাতরম, জয় হিন্দ। গাড়ি, হ্যাঁ, আসুন বলাইদা। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতা কি। সেই কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে ওনারা বলেছিলেন যে আমরা একটা জমি দেখছি। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা প্রজেক্ট কি আমরা করতে পারি না। কোন প্রজেক্ট? সেটা হচ্ছে বয়স্ক মানুষদের জন্য। 60 বছর ওপর হয়ে গেছে, বাঙালি বাড়ি কোম্পানিতে কাজ, রিটায়ার্ড হয়ে গেছেন। কোন জায়গায় 1000 টাকা পেনশন, কোন জায়গায় তাও নেই। তাই এই বাবা মায়েদের জন্য, এই বয়স্ক মানুষদের জন্য যদি আমরা একটা প্রজেক্ট করতে পারি, এই প্রজেক্টটি বাস্তবে রূপ পাচ্ছে এবং তারই নাম সায়ান্নে। সায়ান্নে মানে বলতে কি বোঝায় আপনারা জানেন। জীবন যখন আস্তে আস্তে এগিয়ে যায়, বয়স যখন আস্তে আস্তে এগিয়ে যায়, তখন সেই সমস্ত মানুষের যে সায়ান্নে তারা বিরাজমান থাকছে, তাদের প্রতি ভালোবাসা, তাদের সহযোগিতা, এটাই এই প্রজেক্টের নাম। অনেকগুলো প্রজেক্ট এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের চলছে। সেই প্রজেক্ট গুলো বাস্তবায়িত হচ্ছে, যেটা আন্দুল বাজারের ছোট্ট অফিস থেকে হচ্ছিল। অবশেষে একটা জমি ট্রাস্টের নামে নেওয়া হয়েছে যে এখান থেকে কিছু ভালো কাজ হবে। আমাদের উদ্দেশ্য থাকবে স্বামীজি এবং মাদার টেরিজার যে মানুষের পাশে দাঁড়াবো, গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবে এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট।
এবং তারই উদ্দেশ্যে লক্ষ্য রেখে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাবারের ব্যবস্থা, তার উপরের মানুষদের পড়াশোনার ব্যবস্থা, তাদের উপরে বয়স্কদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সবকিছুই কিন্তু এই সমস্ত মানুষদের জন্য। তাই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত মানুষজনের কাছে, সমস্ত সদস্যের কাছে আমি বারে বারে বলি, যে সংগঠনে মাতৃশক্তি বিরাজমান থাকবেন সেই সংগঠন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে। এখানে আমি দেখেছি অনেক মা এখানে উপস্থিত আছে, অনেক বোন উপস্থিত আছে। আমি বলবো, যেটা দীপঙ্কর দা বলেছে, যে সৎ কাজ, সৎ কর্ম কোনোদিন থেমে থাকে না, সেই রকমই আজকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এগিয়ে চলেছে। আমাদের মধ্যে আছে বিশিষ্ট শিক্ষাবিদ শশাঙ্ক বাবু, আমাদের মধ্যে আছে বিশিষ্ট সমাজসেবী অপূর্ব বাবু, উপস্থিত আছে বিখ্যাত বিশিষ্ট আবৃত্তিকার বলাই ধারা, এবং আরো অনেক মানুষজন। সুভাষিস দা আজ আসতে পারেনি, আমাদের স্কুলের একটা প্রোগ্রাম চলছে, আমরা সেখানেও যাব, তবু এখানকার ডাকে সাড়া না দিয়ে আমায় চলে আসতে হয়েছে। আমি আপনাদের সবাইকে বলছি, আমি মায়েদের বলছি, বাবাদের বলছি, এই সংগঠনের সঙ্গে লেগে থাকবেন, এই সংগঠনের পাশে থাকবেন। যেমন আপনারা এই সংগঠনের সাহায্য পাচ্ছেন, সেই রকম এই সংগঠনকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। আমাদের বয়স্ক মানুষদের জন্য যে প্রজেক্ট সায়ান্নে, আমি একটু আগে আইডিয়াটা শুনছিলাম যে এই পুকুরটার মধ্যখানে থেকে এই সাইড দিয়ে বসার জায়গা থাকবে। বয়স্ক বাবা মায়েরা, অনেক ছেলেরা বাবাকে দেখে না, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবা মাকে দেখে না, তার চোখটা অপারেশন করাতে পারে না, নানা রকম প্রবলেম থাকে। এই সমস্ত বাবা মায়েদের জন্য এই সায়ান্নে প্রকল্প গড়ে উঠেছে। আমি সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করি, সংগঠন আরো এগিয়ে যাক, আমরা সবাই সাথে আছি এই বলে আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবসে ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষকে আমরা ঠিক রাখবো। ভারতবর্ষ আমাদের সবাইকার। এই ভারতকে যদি আমরা ঠিক না রাখি, তাহলে আমরা সমাজটাকে ঠিক রাখতে পারবো না। সকলকে অভিনন্দন জানিয়ে শুভ শারদীয়ার দিনে, শুভ স্বাধীনতা দিবসের দিনে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ৭৮তম দিবসে সকল ছোট থেকে বয়স্ক পর্যন্ত সকলকে, ছেলে মেয়ে নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতাকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের গতি আরো দ্রুত গতিতে এগিয়ে যাক এই কামনা করছি। এরা একটার পর একটা যেসব সামাজিক প্রকল্পগুলোতে হাত দিচ্ছে এবং সার্থকভাবে তা রূপায়ণ করতে সক্ষম হচ্ছে, তার জন্য আমি আমার আন্তরিকভাবে তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করব এই দিনগুলো বা এই অনুষ্ঠানগুলো তারা দ্রুতগতিতে তারা এগিয়ে নিয়ে যাবে। সমাজের যেসব নিম্নবিত্ত বা যারা পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে এগিয়ে নেবার জন্য আজকের এই পবিত্র দিনে, স্বাধীনতার দিনে তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো লাগছে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির কারণে, তাদের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতায় যে ছোট্ট এক টুকরো জায়গা ছিল, সেখান থেকে তারা একটা বৃহত্তর জায়গার মধ্যে এসেছে। তাদের প্রকল্পগুলোকে আরো সার্থকভাবে রূপায়ণ করবার জানি, আমি জানি তারা এসব ব্যাপারে নিশ্চয়ই সক্ষম হবে। আমি আন্তরিকভাবে তাদের পাশে আছি এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এখন যেসব ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আছে, তাদেরও ভবিষ্যৎ যাতে উজ্জ্বলতর হয়, সার্থকভাবে তারা এগিয়ে যাক। স্বাধীন দেশে স্বাধীন যেটা মানুষ হয়ে তারা আরো বড় হোক, তাদের জীবন নিশ্চিন্ত হোক, তারা এগিয়ে যাক এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। চ্যারিটেবল ট্রাস্টের
সমস্ত মানুষজনের কাছে, সমস্ত সদস্যার কাছে আমি বারে বারে বলি, যে সংগঠনে মাতৃশক্তি বিরাজমান থাকবেন সেই সংগঠন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে। এখানে আমি দেখেছি অনেক মা এখানে উপস্থিত আছে, অনেক বোন উপস্থিত আছে। আমি বলবো যেটা দীপঙ্কর দা বলেছে যে সৎ কাজ, সৎ কর্ম কোনোদিন থেমে থাকে না, সেই রকমই আজকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এগিয়ে চলেছে। আমাদের মধ্যে আছে বিশিষ্ট শিক্ষাবিদ শশাঙ্ক বাবু, আমাদের মধ্যে আছে বিশিষ্ট সমাজসেবী অপূর্ব বাবু, উপস্থিত আছে বিশিষ্ট সাংস্কৃতিকার বলাই ধারা এবং আরো অনেক মানুষজন। সুভাষিস দা আসতে পারেনি, আমাদের স্কুলের একটা প্রোগ্রাম চলছে, আমরা সেখানেও যাব, তবু এখানকার ডাকে সাড়া না দিয়ে আমায় চলে আসতে হয়েছে। আমি আপনাদের সবাইকে বলছি, আমি মায়েদের বলছি, বাবাদের বলছি, এই সংগঠনের সঙ্গে লেগে থাকবেন, এই সংগঠনের পাশে থাকবেন। যেমন আপনারা এই সংগঠনের সাহায্য পাচ্ছেন, সেই রকম এই সংগঠনকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। আমাদের বয়স্ক মানুষদের জন্য যে প্রজেক্ট ফায়ার নেই, আমি একটু আগে আইডিয়াটা শুনছিলাম যে এই পুকুরটা মধ্যিখানে থেকে এই সাইড দিয়ে বসার জায়গা থাকবে। বয়স্ক বাবা মায়েরা, অনেক ছেলেরা বাবাকে দেখে না, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবা মাকে দেখে না, তার চোখটা অপারেশন করাতে পারে না, নানা রকম প্রবলেম থাকে। এই সমস্ত বাবা মায়েদের জন্য এই সায়ান্নে প্রকল্প গড়ে উঠেছে। আমি সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করি, সংগঠন আরো এগিয়ে যাক, আমরা সবাই সাথে আছি এই বলে আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবসে ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষকে আমরা ঠিক রাখবো। ভারতবর্ষ আমাদের সবাইকার। এই ভারতকে যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা সমাজটাকে ঠিক রাখতে পারবো না। সকলকে অভিনন্দন জানিয়ে শুভ শারদীয়ার দিনে, শুভ স্বাধীনতা দিবসের দিনে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সম্মান ভালোবাসা জানাই। পাশাপাশি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট, আমি এর আগেও বলেছি যে নিষ্ঠার সঙ্গে কাজ করছে, তাদের আটকানো মুশকিল। কারণ আন্তরিকভাবে যে কাজ, সে কাজ সফল হয়। সেই জায়গা দাঁড়িয়ে আজকে আমরা খুবই আনন্দিত। একটা নিজস্ব কাজকর্মের বিষয় সেই জায়গাটা গড়ে তুলেছে, এটা খুবই ভালো। পাশাপাশি যেটা বললে না বললে আমার কাছে মনে হচ্ছে খুব নিজেকে অন্যায় মনে হবে। স্বাধীনতাটা আমার কাছে এইভাবে আছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু খাঁচা থেকে স্বাধীন হয়েছি, তার থেকে নয়। অর্থাৎ আমি মনে করি স্বাধীনতার আন্দোলন এখনো শেষ হয়নি, তাই স্বাধীনতার আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। পাশাপাশি যে কথাটা বলা, আমি এর আগেও বলেছি, আক্রান্ত দাঁড়া ওইখানে যাবে না, এরা চলে গেলে আবার একটু সাইড টাকায় দিয়ে দিই না, এনারা বেরিয়ে যাক। ঠিক আছে, এই দিক দিয়ে বেরিয়ে যান। আর কে আছে? মা আছে? একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, আমাকে যেতে দিন তো। বাচ্চাদের এই দাঁড়ান, ওইদিকে যান, এইদিকে এক মিনিট দিন। ওইদিকে দিয়ে দিন। নমস্কার। আজ স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবসে ছোটরা সকলে একটু চুপ করো।
স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর বলবো স্বপ্নসাগর চ্যারিটেবল ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে প্রত্যেক মাসে শিশুদের হাতে এরকম খাদ্য তুলে দিচ্ছেন। মানে এটা সত্যি অভাবনীয় একটা ভাবনা। এর আগেও আমি সাথে ছিলাম, কয়েকটা মাস হয়তো আসতে পারিনি, তো সাথে আছি, সাথে ছিলাম আর থাকবো সাথে। শুধু বলবো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সুযোগগুলো তো সকলে পায় না, আমি পেয়েছি আসতে, তো আমি ভীষণ আনন্দিত। সকলে মন দিয়ে পড়াশোনা করো আর মানুষের মতো মানুষ হয়ে ওঠো। নমস্কার। কোনো কথা নয়, রাস্তাটা নাহলে কথা হবে না, ছবি তুলবি নিজেই পড়ে যাবি তো। না না দাদা সামনে ফিরে আসুন, সামনে ফিরে, তাহলে ধাক্কা লেগে যাবে। হ্যাঁ আস্তে আস্তে চলো, এই রাস্তা জল ফল ভেঙে রাস্তা, পুরো রাস্তা রাস্তা। হ্যাঁ আগে আছে ঠান্ডা ঠান্ডা দিয়েছি মহাশয় বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বেরিয়ে
আমাদের আজকে এক নতুন এই প্রকল্প ছায়ান্নে নামে নামাঙ্কিত। এই প্রকল্পের মাধ্যমে অসহায়, হতদরিদ্র অথবা বাড়িতে হোক বা বাইরে সর্বত্রই অবহেলিত হন, তাদের মন বিষাক্ত হয়ে ওঠে, তাদের হৃদয়ে, তাদের বিবেকে একটা দংশন চলে। আমরা চাই তারা আমাদের কাছে আসুন, একটু জেনে নিন, একটু খাবার খান, একটু গল্প করুন, একটু সাহচর্য নিন। আপনি মনে বল পাবেন, আপনার মনে জাগবে যে আমারও কেউ বাঁচে, আমাকেও কেউ ভালোবাসতে পারে। এই মনোভাব নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের দিনে শুভ স্বাধীনতা দিবস এবং আমাদের চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন অর্থাৎ প্রতিষ্ঠা দিবস, সেই দিন আমরা সূচনা করলাম। এই সমস্ত মানুষদের জন্য আমরা চাই যারা অবহেলা তাদের মনের মধ্যে এমনই হয়ে গেছে যে আমি বেঁচে আছি শুধু নাম মাত্র না। আপনি যাদেরকে তৈরি করেছেন, যাদেরকে বড় করেছেন, তারা হয়তো আপনাকে অবহেলা করছে, কিন্তু আপনার পাশে এমন মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে, আপনার সঙ্গে গল্প করবে, আপনাকে সৌন্দর্য দেবে, আপনার মুখে আবার করে দেবে, আপনি ভালোবাসা পাবেন। এই শব্দচারী চ্যারিটেবল ট্রাস্টে আমাদের উদ্দেশ্য তাই আপনারা আমাদের পাশে থাকুন। আমি একতাঞ্চলের সমস্ত মানুষকে বিনীতভাবে আবেদন করছি, আন্তরিকভাবে চাইছি যে আমাদের পাশে থাকুন। এই সমস্ত মানুষদের যাতে ভালোভাবে বাঁচতে পারে, অন্তত শেষ জীবনটা তারা একটু একটু আনন্দ পায়, অন্ধকার যেন একটু দূর হয়। তাই আমাদের ছায়া নেই। সব বাচ্চাটি মধ্যে একটা প্রভাব পড়ছে, যখন জীবন পড়বে শেষের দিকে এসে যায়, যখন দিনের আলো নিভে যায়, যখন অন্ধকার আস্তে আস্তে ঘনিয়ে আসে, সেই মুহূর্তই হচ্ছে ছায়ার নেই। সেই সময়ে আমরা এই সমস্ত মানুষের পাশে থাকতে চাই যারা সত্যি নিজেদের মনের মধ্যে জানে যে আমরা শেষ হয়ে গেছি, আমাদের কাজ শেষ হয়ে গেছে। না,